হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি বেশি একটা ভালো ছিলাম না, এখন একটু ভালো আছি। তো তোমাদের সঙ্গে দেখা করছি বিগত 10-12 দিন পর, তারও বেশি ছাড়া কম না। তো ঠিক আমার মনে নেই যে কতদিন পরে দেখা করছি তোমাদের সঙ্গে। সেই জামাই ষষ্ঠীর পরে, তারপরে হয়তো একদিন দুদিন দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। তো শরীরটা সেরকম একটা ভালো ছিল না। আর হচ্ছে মেয়ের এক্সাম ছিল, এক্সাম নিয়ে ব্যস্ত ছিলাম। আর সত্যি কথা বলতে শরীরটা বেশি একটা ভালো ছিল না, এই জন্য আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসিনি। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি একটু রুগী রুগী লাগছি, আমার একটু শরীর অসুস্থ ছিল। আর তার উপরে আবার গলায় কিছু পরিনি, আমার মাথায় চিপচিপ করে তেল দিয়েছি, তো আরও মনে হচ্ছে যে আমি আরও বেশি রুগী। যাই হোক, তো হচ্ছে গুড ইভিনিং সকলকে। তো এখন হচ্ছে একটু আগে ভাত খেলাম, এখন বিকেলবেলা ওই 4-4:30 মতো বাজে। তো কিছুক্ষণ আগে ভাত খেলাম, এই আধ ঘন্টা হলো। তো এখন হচ্ছে খাবো হচ্ছে ফল। তো এখন ফল টল কেটে নিয়েছি, দেখো ফল টল বলতে এখানে মৌসুমি লেবু কেটেছি, এটা আমরা সবাই মিলে খাবো। সবাই মিলে বলতে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, এখন কালকে এসছে। তোমার দাদাভাই, আমি, মাহি, 3জনায় খাবো আর কি। তো হচ্ছে আর খাবো হচ্ছে আমও বের করে নিয়ে এসেছি। তো সকালবেলা তোমাদের দাদাভাই অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, সেগুলো তো দেখানো হয়নি। তো যেহেতু এখন ব্লগটা শুরু করছি, মানে এখন থেকে। যাই হোক, আজকে সারাদিন ধরেই বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন একটু স্টপ আছে, তো বেশ ভালো ওয়েদার, কিন্তু একটু গরম ভাব আছে এখনও। তো মাহি বলছে আম খাবে, এখন ওকে আম কেটে দেওয়া হবে। আর ও লেবু খাবে না বললো, তো ওকে লেবু দেবো না। লেবু খাওয়া তো খুবই উপকারী, জানোই তোমরা। ওকে বলছি তাও ও খাবে না, ওর ইচ্ছে আর কি। যাই হোক, তো এখন আমি একটু ঠিক আছি। মাথায় তেল দিলে আমার অবস্থা যে কী যে হয়ে যায়, তো বলার কথা না। যাই হোক, তো এখন আমি একটু ঠিক আছি, তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। আর হচ্ছে ছাগলে ডাকছে, ওই 2-3টে বাড়ির পর এক বাড়িতে অনেক ছাগল আছে। তো বৃষ্টি হচ্ছে যেহেতু, খাবার টাবার এনে দিতে পারিনি, এই জন্য খাওয়ার জন্য ডাকাডাকি করছে আর কি। যাই হোক, চলো তাহলে আমরা হচ্ছে লেবু টেবু খাই। মাম্মাম আসো, চলো লেবু খাই। কোনো কথাই নেই, এখানে খেলা যায় না, ওইদিকে না গিয়ে। মেয়েকে এখন আম কেটে দিচ্ছি। আম কেটে দেওয়ার পরে আমি হচ্ছে এখন কাটবো মোচা, মানে কালকে রান্না করব মোচা, এই জন্য হচ্ছে তোমার মোচাটা কেটে রাখবো আর কি। কালকে মা দিয়েছিল আর কি, মা কলা বাগান পরিষ্কার করতে এসেছিলো, মোচা দিয়ে গেছে আর কচুর শাক দিয়ে গেছিলো আর কি। কচুর শাক আজকে রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করেছিলাম, আর করেছিলাম কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল পাতলা করে, এই করেছিলাম। এই দিয়ে আমরা খেয়েছি আজকে। আর হচ্ছে রাত্রেবেলা দেখি কী করি, রুটি আলু চচ্চড়ি, নয়তো চাউমিন টাউমিন কোনো কিছু একটা করবো, পাস্তা মাস্তা। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু খিচুড়ি খাবো না। পেট একটু আগেই তো খেলাম, পেট প্রায় ভরাই। তো আমরা সবসময় চেষ্টা করি 8টার মধ্যে খেয়ে নেয়। আর আমি তো খাই না রাত্রে, বেশিরভাগ দিনে খাই না বলতে গেলে, খুব কম সময় আমার খাওয়া হয়। অনুষ্ঠান বাড়ি টাড়ি গেলে খাওয়া হয়। এই মাহি তোর আম নে, দারুণ আমগুলো সত্যি। ও মনে হচ্ছে না তো ভালো, খেয়ে দেখো কি আমগুলো। মাহির আর একটা পরীক্ষা আছে, মানে দুটো পরীক্ষা একদিনে আছে, এই পরীক্ষা দুটো হয়ে গেলে ব্যাস হয়ে যায়। সামনে আমাদের একটা ট্রিপ আছে। লেবুগুলো প্রচন্ড মিষ্টি। দীঘায় তোকে বলতে বলেছি, পচা মেয়ে একটা। তুমি একটা কি মিষ্টি, নে খা। লেবু মিষ্টি, আম মিষ্টি। এখন এই মোচাটা আমি এখন বসে বসে কাটবো। আম কেটে ফেলো, খেয়ে না, আম খেয়ে না আগে। তুমিও খাও, আমিও খাই, মাইও থাক, তারপরে হচ্ছে মোচা কাটি। না ঠিক আছে, নাও না। আজকে মাহি কি দুষ্টুমি করেছে জানো? মাহি আজকে দুষ্টুমি করেছে, 1 কৌটো পাউডার পুরো নষ্ট করে ফেলেছে। 500 কৌটোর 1 কৌটো পাউডার, 500 না 1 কিলো কৌটো। এটা কি হয়েছে মাহি? আমি ওটা ফেসবুকে ছেড়ে দিয়েছি। কেন? সবাইকে কেন? সবাই দেখো তুমি কি দুষ্টুমি করো। না, ছোট ছোট পিস করে দিয়েছি, এগুলো মুখে নিয়ে। ও না? মা কি আচ্ছা আচ্ছা, কি জানো চম্পা মা হচ্ছে পিপি স্কুলের ম্যাডামদেরকে কিন্তু, হ্যাঁ পিপি স্কুলের ম্যাডামদেরকে ওই দুষ্টুমিটা কিন্তু পাঠিও না। আমি তো হচ্ছে শ্যুট করে রেখেছি, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। না আমি তো হচ্ছে এইভাবে শ্যুট করেছি, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? কী কী দুষ্টুমি করেছে দেখিয়ে দেবো তো। না ও বলছে কি মানে ওর স্কুলের ম্যাডামরা জানো না দেখে, তাই বলছে আমাকে। দেখলে দেখো এই আমগুলো এখন পাকবে। এইবারে আমি লাগাবো। বটিতে ভীষণ ধার। ছাগলগুলো ডাকছে আর হচ্ছে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে।
মা ধরো কোথাও ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম আমাদের বাড়িতে ছাগল ছিল, তো মা হচ্ছে এদিক ওদিক গেলে এদিক ওদিক কাজের সূত্রে মাঠে পেটাতে আসলে খাবার আনতে দেরি হলে তো হচ্ছে এরকম ছাগল ডাকতো, আর আমার হচ্ছে রাগ ধরে যেত। আমি বলতাম এই চুপ করবি। তারপরে আমাদের বাড়ির পাশে কলা গাছ ছিল, তারপরে কলা পাতা কেটে তারপরে ছাগলকে খেতে দিতাম, তারপরে হচ্ছে আম পাতা পেরে খেতে দিতাম, কাঁঠাল পাতা কেটে খেতে দিতাম। তো ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, কত কষ্ট করেছি, আমার মা কত কষ্ট করেছে আমাদের জন্য। এখনকার বাচ্চারা কষ্টই বোঝে না। কোথায় করেছে? তোমরা ছোটবেলায় বড় লোক ছিলে। আমরা বলে ছোটোবেলায় বড় লোক ছিলাম, তোমাদের তো একটা ফোন ছিল। ফোন আমাদের টিভিও ছিল না, ফোনও ছিল না, সাইকেলও ছিল না। আমি যখন 9-এ উঠেছি তখন আমার দাদা আমাকে সাইকেল কিনে দিয়েছে। আমাদের বাড়ি 8-এ না 9-এ পড়ি তখন আমার দাদা সাইকেল কিনে দিয়েছে। আর আমি যখন 11 ক্লাসে পড়ি তখন আমাকে মোবাইল কিনে দিয়েছে আমার দাদা। ছোটাও মোবাইল, সেকেন্ড হ্যান্ড মোবাইল, মানে দাদা নতুন মোবাইল কিনেছিল, সেই মোবাইলটা আমাকে দিয়েছিল। তারপরে বড় বলে কি এত দামি মোবাইল তুই চালাতে পারিস, তারপরে ওটা নিয়ে আমাকে একটা মাইক্রোম্যাক্সের সাদা সেট, মানে একটা কমা সেট, তবুও তখন ওইটা মানে বিশাল ব্যাপার ছিল। তো খুব খুশি হয়েছিলাম। আমাদের বাড়ি কারেন্টও ছিল না। গুড ইভিনিং বন্ধুরা, মাহি এখন খাবে ড্রাগন ফল। একটা খেয়েছে, বাবা দিচ্ছ কেন? একটা খেয়েছে, কটার সময় খেয়েছে তখন? দুপুরবেলা না? আর একটা খাচ্ছে এই যে। কি লাল? মানে যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ, মানে যতক্ষণ না পেটে যাবে ততক্ষণ ওর শান্তি হবে না। তো এখন বসে বসে এখন খাবে ড্রাগন, তারপরে পড়বে বই, ঠিক আছে? তারপরে বই পড়তে হবে, কিন্তু মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকতেই হবে, না হলে তো পিঠে কি পড়বে? পিঠে কি পড়বে? তাল না, হাত পড়বে, হাত এরকম করে পড়বে। এরকম করে পড়ে? মারবা। তোমাকে মারি নাকি তাই পিঠে তাল দিই? তাহলে চামচ লাগবে না বাবা, ওটাতে কি করে খাওয়া? পড়ে যাবে, ওগুলো প্রস্তুতি করতে গেলে পড়ে যাবে। তোমার দাঁতটা একটু দেখিয়ে দাও তো সবাইকে। চলো খাও। রাতের খাবার করতে চলে এলাম। আমাদের বিকেলের বলতে দুপুরের খাওয়াটা অনেকটা লেটে হয়ে গেছে, মানে বিকেলবেলাতেই হয়ে গেছে। এই জন্য হচ্ছে হালকা ফুলকা খাবো আর কি। আমি খাবো না, তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মাহির জন্য আমি করছি হাক্কা নুডলস। তো এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এর মধ্যে লবণ তেল দিয়ে দিয়েছি যাতে না লেগে যায়। তো এটাকে আমি এখন সেদ্ধ করে নেবো। সেদ্ধ বসিয়ে আমি পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নেবো। আর আমাদের ঘরে বিনস গাজর এসব অ্যাভেলেবেল নেই, তো শুধু আমি পেঁয়াজ দিয়ে করবো। বেশিরভাগ দিনই আমি পেঁয়াজ দিয়ে করি, কারণ গাজর বিনস টিনস দিয়ে খেতে তোমাদের দাদা ভাই ভালোবাসে না, মাহিও ভালোবাসে না। তো এই জন্য ওগুলো মানে অ্যাভেলেবেল রাখিও না এখন। আর এখন গরমকাল, ওগুলো অ্যাভেলেবেল পাওয়াও যায় না সত্যি কথা বলতে। তো আমি এটা সেদ্ধ বসিয়ে এখন পেঁয়াজগুলো তাহলে কেটে নিই, তোমার সঙ্গে থাকো। কে এসছে এখানে? ছোচার মতো কে চলে এসছে এখানে? মাহি না বকবো কিন্তু আমি। বিছনায় কেন? বিছনায় খাবার খায়নি কেউ? বন্ধুরা সকালবেলা উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে সানডে, মেয়ে নাচের স্কুল আছে আজকে, খুব শীঘ্রই মানে টাইমটা দিয়েছে, 10টা থেকে ক্লাস আছে। আর হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি লেট করে, দেখি 8টা বাজে। এসে আমি ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, বাসি কাজ এখন পড়ে রয়েছে। আর রান্নাঘরের কাজ তো আমি সব সেরেই রাখি, আর এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পেরেছি আর কি। এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়েও এসছে। তাড়াহুড়ো করছি আজকে, মাহির নাচের ক্লাস আছে যেহেতু। আর এদিকে দেখো ডিম আলু এগুলো সব সেদ্ধ বসিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়েছি। ঘরে মাছ নেই, এই জন্য মাছ করছি না আজকে। আর এইদিকে দেখো আমি মোচা কালকে রাত্রে কেটে রেখেছিলাম, কালকে বিকালে, সেইটা তো তোমরা দেখলেই। তো হচ্ছে এটা আমি সেদ্ধ করে ভালো করে চিপে রেখেছি আর কি। আর এদিকে দেখো পটল কেটেছি, পটল ভাজবো বলে। আর হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করবো, তার মধ্যে এই আলু যাবে। আর হচ্ছে করবো হচ্ছে ডিমের ঝোল, তার মধ্যে দেবো সোয়াবিনটা এখনো করিনি। হচ্ছে তাহলে 3 রকমের রান্না হবে আজকে, পটল ভাজা, মোচা ঘন্ট আর ডিম সোয়াবিনের ঝোল আর কি। আর এর মধ্যে দেখো আমি মশলা করে নিয়েছি। এই হচ্ছে রান্নাবান্না হবে আজকে আমাদের। ঠিক আছে চলো আমি রান্না করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। জিনিস দেখো বন্ধুরা, বিড়াল দেখো গাছে উঠেছে, ফুল গাছে। আমি বলছি ফুল গাছটা নড়ছে কেন? এখন দেখি মালটা ওই যে নড়ানড়ি করছে, নেমে যাচ্ছে, লুকিয়ে রয়েছে। আর এদিকে আমি পটল ভাজি করছি, দেরি হয়ে যাবে বলে আমি এই প্যানটাও বসিয়ে দিলাম আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়।
কোথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ওটা ঠেলায় পড়েছে এই জন্য গাছে উঠেছে। আর আমাদেরকে খুব জ্বালায়, খুব মানে ওদের জন্য খাবার মাছ মানে এদিক ওদিক করে রাখা যায় না, সব সময় একদম সেট জায়গায় রাখতে হয়, না হলে খুব জ্বালায় খুব। আমরা আমাদের সোজা করে একটা দিকে হয় চারদিক ঘুরে ডানদিকে ঘুরে যাবে কিন্তু ঘুরে বলতে হবে ডানদিকে ঘুরে, ঠিক আছে? কেউ কেউ ঘুরে বাড়ি এখানে লিখে রাখতে হবে সোজা করে একটা দিকে হয় ডানদিকে ঘুরে, ওকে হাতে হাতে রাখতে হবে আর আবার হাতটাকে দেখতে হবে। চলো আমরা বল বলছি, আচ্ছা আগে কাউকে বলছো, খাও 1 2 3 4 1 2 3 4 5 অনেক শব্দ চাই, বাইরে আর বাইরে আর ঠাস ঠাস করে শব্দ হতো। ভাবে ভাবে বলছে চলো অদিতি 1 কোথায় 2 3 4 1 2 3 4 টাইম করে 1 2 3 4 1 2 3 4 নিজে ব্যালেন্স না রাখে কালকে আমরা পারে করে আর বলতে যাবে। গেছিলাম মেয়েকে নিয়ে নাচের স্কুলে, তো দেখলেই তো নাচ। আর এই যে মাহি আসার সময় ওর চোখে কি যেন ঢুকেছে, চোখে ঢোকেনি মানে মৌমাছিতে, মানে গাড়ি করে আসছিলাম তো স্পিডে চোখে লেগেছে, তাই তো? যাও জামাটা খুলে নাও। তো এত তাড়াতাড়ি করেছি, মানে 10টার সময় ক্লাস ছিল, এত তাড়াহুড়ো করে গেছি। মাহিকে ভাত টাত মাখিয়ে দিয়ে ওকে বলেছি খাচ্ছিল না বলে পিঠে গুদুম গুদুম করে দুটো কিল মারলাম, তারপরে ভয়ে খেলো। তো ও খাচ্ছিল, আমি তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি, আমিও খেয়ে যেতে পারিনি। এখন খাবো, ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করবো, তারপরে খাবো। আজকে ক্লাস ভালো হয়েছে মামামের, ভালো হয়েছে। যাও ড্রেসটা খুলে নাও যাও। তো হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, তাড়াহুড়ো করে যাওয়া তাড়াহুড়ো করে আসা, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না, মোটামুটি ভীষণ অস্থির লাগছে। হোয়াট তাড়াহুড়োর সময় এই যে তাড়াহুড়ো লেগে যায় সব কিছুতে, শরীরটা ভালো লাগছে না, একটু ভীষণই খারাপ লাগছে শরীরটা আজকে। কদিন ধরে এই শরীর খারাপ ভীষণ, আজকে এই যে তাড়াহুড়ো করে গেছে, এখন সকাল থেকে মানে কিছুই খাইনি, একটা দানা কাটিনি, এই জন্য মানে ভীষণ খারাপ লাগছে, শরীরটা অসুস্থ লাগছে। ঠিক আছে চলো ড্রেস চেঞ্জ করি, খাওয়ার সময় এবার দেখা হচ্ছে। ঠিক আছে, খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতে আমি একদমই ভুলে গেছি, যে তোমাদেরকে বলেছিলাম খাওয়ার সময় দেখা হবে। তো একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঝগড়া লেগেছিলো, এই জন্য মনেই ছিল না যে তোমাদের সঙ্গে দেখা করব, তো দেখা করা হয়নি। এখন দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে এখন ফ্রিজে স্টোর করব। তো নিয়ে এসছে তেলাপিয়া মাছ, এখানে 5টা পিস মানে 5টা মাছ আছে তেলাপিয়া, আর নিয়ে এসছে হচ্ছে বাটা। এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, আজকে তো রান্না হয়ে গেছে দুপুরের আর সকালের, তো রাতে আবার রান্না হবে। কি বলো? আচ্ছা তুমি অনেক দেখতে কিউট। আমি কিউট? আমি কিউট না, আমি ঝগড়ুটে। না তুমি কিউট। ফ্রিজটা খোলো তো মামা। তুমি ভালো। তো এখন এগুলো ফ্রিজে রেখে দেবো, খাওয়ার সময় তো। কিন্তু খুব টিপাটিপি করতে ভালো লাগে বলে তার জন্য। ঠিক আছে ফ্রিজটা খোলো, আমি মোবাইলটা ধরে রয়েছে, রেখে দিলাম, এখানে থাক। চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করতে এলাম বৃষ্টির মধ্যে। তো সারাদিনই তো টুকটাক করে বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে, কিছুক্ষণ আগে একটু জোরেই পড়ছিল। তো হয়েছেটা কি, তোমাদের একটা কথা জানাতে এলাম। কথাটা হচ্ছে বাড়িতে অনেক ঘাস হয়েছে, যেহেতু বর্ষাকাল, এখন জল পড়লেই মানে উঠানে ঘাস টাস হয়।
তো অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ঘাসগুলো হয়েছে একটা মুনিশ নাও, না তো পরিষ্কার করো নিজে। না আমি বলেছিলাম মুনিশ নাও, বলছে মুনিশ নিতে হবে না, আমি পরিষ্কার করবো। তো হয়তো পরিষ্কার করছিল না, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে করে মানে ভালোভাবে বললে মানুষ শোনে না। যেই বকুনি ঝকুনি দিয়েছি, একটু ঝগড়া টাইপের করেছি, তারপরে দেখো আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুরো উঠানটা পরিষ্কার করেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। একটা ফুল গাছও কিনে নিয়েছে, এখন স্নান করছে, এখন এই 5টা মতো বাজে। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিছুক্ষণ আগে একটু জোরে পড়ছিল, তো বৃষ্টির মধ্যে এতক্ষণ ধরে উঠান পরিষ্কার করলো আর কি, মানে ঘাসগুলো তুললো আর কি। একটাও কথা বলেনি, চুপচাপ রয়েছে। আর এমনিতে আমি কথা বলছি না, একটু রেগে রেগে রয়েছি। তো হচ্ছে কথা কাটাকাটি হয়েছে। আর এইদিকে ভালো হয়েছে ঝগড়াটা হয়ে। ঝগড়া করেও যদি কোনো একটা কাজে লাগে, মানে ঝগড়া করে যে এই কাজে লেগেছে, মানে বেশি কথা শুনিয়ে বারবার বলে ঝগড়া করে, মানে মুদ্রা কথা ঝগড়া করে যদি মানে হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হয়, তাহলে তো ভীষণই ভালো লাগে। তো হয়ে গেছে কাজ সম্পূর্ণ, তো ভীষণ ভালো লাগছে আর কি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমি আবার গ্যাসে হচ্ছে একটু আদা, জিরা, তারপরে একটু জোয়ান, মেথি এগুলো বসিয়ে দিয়ে এসেছি। ওই জলটা আমি খাবো। আর যাই হোক, পেটের মধ্যে ভালো লাগছে না, এই জন্য ভাবলাম যে মানে খাবার হজম করার জন্য ওই পানীয়টা খাই আর কি, মানে ওই ড্রিঙ্কটা। যাই হোক, তো তোমাদেরকে এই গাছটা কিনে নিয়ে এসছে, এই ফুল গাছটা। এটা হচ্ছে তোমরা সবাই জানো কাগজ ফুল গাছ, তাই এটা বিভিন্ন কালার পাওয়া যায়, তো এই কালারটা বেশি সুন্দর লাগে, এই জন্য এই কালারটা নিয়ে এসছে। আর দেখো উঠান পুরো পরিষ্কার করে দিয়েছে, একটাও ঘাস নেই উঠানে, ঠিক আছে? একটাও ঘাস নেই, সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছে। পিছনেও সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর এই দিকটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। দেখো এই গাছটায় কত ফুল ফুটেছে, দেখো কি ভালো লাগছে না? অনেক ফুল ফুটেছে এই গাছটা, বেশ ভালো লাগছে। তারপরে এই যে এই জবাগুলোও ফুটেছে, আর এই গাছে তো তুলনাই হবে না, এই গাছে যে কত ফুল দিয়েছে, বেশ ভালো লাগছে। এগুলো গাছের নাম জানি না, ফুলের নাম জানি না, কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বলো? ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তো যে কাজ ঝগড়া করে মানে ঝগড়া করলে মানে সম্পূর্ণ হয়, তাহলে ঝগড়া করাই ভালো। তাহলে প্রথমে ভালো করে বুঝিয়ে টুজিয়ে এরকম না করা ভালো, মানে প্রথমেই ঝগড়া করা ভালো। তো ঝগড়া করলে যদি কাজ সম্পূর্ণ হয়, তাহলে বোঝানোর কোনো দরকার নেই, প্রথমেই ঝগড়া করো। তো ঝগড়া করে আমার কাজ সম্পূর্ণ হয়েছে, আমি ভীষণ হ্যাপি। জল শুকিয়ে গেল, চলো ঘরে যাওয়া যাক। আবার আমার কাজ আছে, কাজ নিয়ে বসতে হবে, দাঁড়াতে পরে দেখা হচ্ছে। এখন আমি এটা খাবো, আর কি করবো বলো তো? এটা একটু ঠান্ডা হোক, প্রচুর গরম আছে। আর করবো হচ্ছে আমি এখন লতি কাটবো। তো তোমাদের দাদাভাই আগের দিন কালকে লতি নিয়ে এসেছিলো, তো এই লতিটা আমি হচ্ছে আজকে কেটে রাখবো, কালকে রান্না করবো। চলো তাহলে লতি কাটিয়ে তোমাদের সঙ্গে গল্প করি। তো আমার একদিক থেকে হাসিও পাচ্ছে যে না, আমার বকাটা, আমার ঝগড়া করাটা কাজে লেগেছে। যে ঝগড়া করে যদি কাজেই লাগে, তাহলে ঝগড়া করা ভালো, ঝগড়া করা উচিত। তাহলে মেয়ে বাড়ি নেই, মেয়ে গেছে দিদুন বাড়ি, মানে আমার মায়েদের বাড়িতে গেছে। খুব জ্বালাচ্ছিল যে আমি দিদুন বাড়ি যাবো, তো হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে দিদুন বাড়িতে। আর আমি তখন শুয়ে শুয়ে মুভি দেখছিলাম, বেশ ভালো লাগলো মুভিটা। নামটা ঠিক আমার মনে নেই, আমি নামটা দেখিও নি, তো বেশ ভালো লাগলো। আর হচ্ছে কালকে এই টাইমে আমি ব্লগ শুরু করেছিলাম, এই ব্লগটা মানে শেষ করা হয়নি আর কি। তো হচ্ছে শেষ করে দেবো, আর এখন না, রাত্রেবেলা শেষ করে দেবো। ঠিক আছে, চলো আমি হচ্ছে লতিগুলো কাটি, তারপরে আবার কথা হচ্ছে। হ্যাঁ, লতিগুলো খুব মোটা মোটা, না হলে ব্লগটা শেষ করে দেবো নাকি ভাবছি। ঠিক আছে, চলো ব্লগটা তাহলে শেষই করে দিই। ঠিক আছে, চলো এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম। আর একটা ব্লগের সঙ্গে আবার কিছুক্ষণ পর থেকেই দেখা হবে, না আর কিছুক্ষণ পর থেকে না, কালকে আবার দেখা হবে। ঠিক আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের সঙ্গে মানে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জলদি মানে খুব শীঘ্রই হচ্ছে ধামাকাদার মানে হচ্ছে ব্লগ আসতে চলেছে, আমাদের ট্যুরের ব্লগ। তো আর কয়েকদিনের অপেক্ষা, মাত্র একটা সপ্তাহে অপেক্ষা। আজকে রবিবার, পরের রবিবার আমাদের ট্যুরের মানে আছে আর কি। তো ঠিক আছে, চলো তাহলে এখনকার মতো টাটা, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। চলো টাটা।